গত ৩রা জানুয়ারি রমনা থানার পরিবাগ মোড়ে যাত্রীবাহী বাসে আগুন দিয়ে সাধারণ মানুষ ও পুলিশ হত্যা সহ মির্জা ফখরুলের বিরুদ্ধে ৩টি মামলা করা হয়। এসব মামলায় হাইকোর্ট থেকে ৮ সপ্তাহের আগাম জামিন পেয়েছিলেন ফখরুল, কিন্তু পরে আপিল বিভাগ ওই জামিন বাতিল করে দিলে তিনি সিএমএম আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। যেহেতু অ্যাপিলেট ডিভিশন তাদের অ্যান্টিসিপেটরি বেল নাকচ করেছে, এই জন্য আদালত তার জামিনটা নাকচ করেছে। উস্কানিতে তাদের কর্মীরা এই ধরনের ঘটনা ঘটিয়েছে, তাদের দায় দায়িত্ব তারা এড়াতে পারবে না। রাজনৈতিক জন্য রাজনৈতিক কারণ তাদেরকে জেলখানা নিয়ে গেছে, কথাটা ঠিক না। এ মামলা ছাড়াও আরো 2 মামলার আসামি বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। ঢাকা মহানগর বিএনপি সদস্য সচিব আব্দুস সালাম 3টির মধ্যে একটি মামলার আসামি। জামিন বাতিল করে দেয়া আপিল বিভাগের আদেশের কপি এখনো হাতে পাননি বলে অভিযোগ করেন আসামি পক্ষের আইনজীবী। যার কারণে আদালত এই 4টি মামলার আজকে উভয়ের শুনানি অন্তে তাদের আজকে জামিন না দিয়ে আদালত তাদেরকে জেল হাজতে প্রেরণ করেছে। এদিকে জামিন আবেদন বাতিলের প্রতিবাদে আদালত চত্বরে বিক্ষোভ করেছে বিএনপি সমর্থিত আইনজীবীরা। কাল সারা দেশে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। আগামীকাল সারা দেশের জেলা, উপজেলা এবং মহানগরীতে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করছে। হতাশ ও বিপদগামী করার জন্য এই বিএনপি মহাসচিব সহ জাতীয় নেতৃবৃন্দকে গ্রেপ্তার করা হয়েছে। তবে বর্তমান অবৈধ সরকারের মহাপরিকল্পনা কখনোই টিকবে না। ইলিয়াস হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।